আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। আমি এখন একটি গল্প বলবো, আপনারা শুনবেন। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু। থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই বুট বাদাম কিনে। সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না। আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একই ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়। কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য
দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? আগের কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু। থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না। আবছা আলোতে কিছু দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলে যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একি ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মানে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়। কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন?
কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু। থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই বুট বাদাম। কিনে সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না। আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একই ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মানে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়। কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম।
শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু। থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই বুট বাদাম কিনে। সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না। আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একি ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মানে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়। কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম।
আন্দর কিল্লা এদিকে যে আসছেন হলো আমার এক পুরনো বন্ধু থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। এ বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে, কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ, শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে, কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই বুট বাদাম কিনে, সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না, আবছা আলোতে কিছু দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি কি ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়, কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে যে আসছেন হলো আমার এক পুরনো বন্ধু থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ও
ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে, কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ, শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে, কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই বুট বাদাম কিনে, সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না, আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একি এদিক কেউ দেখছি মুক্ত উদাস অনেক সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লা, কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু থাকতে। ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম।
ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই বুট বাদাম কিনে। সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিএল মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না। আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একই ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়। কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? কথা, সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকে জেএসএন হলো আমার এক পুরনো বন্ধু। থাকতে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ওর আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে
চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসিএল ছিল এ বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে, কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোন। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ, শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করে, কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই বুট বাদাম কিনে, সাথে আবারও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসিহিল এই মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নাই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে, একলা একলা বসে থাকা মানেটাই কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই, সালোয়ার কামিজ পরা। মেয়েটি চেহারাটা পরিষ্কার করা বোঝা যাচ্ছে না, আবছা আবছা আলোতে কিছুই দেখছি। আচ্ছা যাক, নিজের কাছে মনে দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি একি ওদিক এদিক কেউ দেখছি মুক্ত উদাস মানে সিগারেট টানছে। আবার কেউ কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসে আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওদিকে বিদায় নিয়ে আবার আন্দরকিল্লা আসলাম। আমার বাসা আন্দরকিল্লায়, কাপ্তাই রাস্তার মাথায় পরে কাজীর হাট। ভিতরে গলিতে 1 নং কালুরঘাট। বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো। অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন?